আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল রব রহুমিয়া। আমরা দোকান বানাইছি, মার্কেটটা বানাইছি সকল লাগিও। আমরা যেখানে দোকান চলে উপরে ব্যাংক আছে, এর উপরে 3টা ফ্ল্যাট আছে টাকার লাগি। 2টা ফ্ল্যাট ভাড়া গেছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এলটিভি 50 পক্ষ থেকে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বুধবাড়ি বাজার ইউনিয়নের বাগিরঘাট প্লাজা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বাগিরঘাট প্লাজা নামে একটি বিল্ডিং স্থাপন করা হয়েছে প্রায় 1 বছর আগে। ইতিমধ্যে এই বিল্ডিংয়ের নিচে রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং দ্বিতীয় তলায় রয়েছে একটি ব্যাংক প্রতিষ্ঠান। তৃতীয় তলায় অবস্থান করছে একটি কয়েকটি ফ্ল্যাট। এখানে অনেক মানুষ বসবাস করছেন এই ফ্ল্যাটে। আমরা ঠিক অবস্থান করছি জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার জামা মসজিদের ঠিক সামনে। এবং আমি যদি বলি আপনাদেরকে, বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের ঠিক পাশেই বাগিরঘাট প্লাজা। স্বত্বাধিকারী শাহ আব্দুর রব রহুমিয়া, আমরা ওনাদের সাথে কথা বলছিলাম। এই মার্কেটটি নির্মাণ করা হয়েছে বুধবাড়ি বাজার। গ্রামবাসী খুবই উপকৃত হয়েছেন, পাশাপাশি বেকার মানুষজন এই বিল্ডিংয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে খুলেছেন, সেই সুযোগ তারা পেয়েছেন। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে বিস্তারিত আরও জানার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল কাশেম, বাড়ি বাগিরঘাট গ্রামের। আমি গোলাপগঞ্জ থানার 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং মা বস্ত্র বিতানের পরিচালক। এই মার্কেটটি পরিচালক হচ্ছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান, বাগিরঘাটের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ আব্দুর রব রফু ভাই। তিনি এই মার্কেটটি নির্মাণ করেছিলেন। ওনার উদ্দেশ্য ছিল আমাদের এই যে ঐতিহ্যবাহী বুধবাড়ি বাজার আবার সেই হারানো জৌলুস আবার ফিরে আনার জন্য, বাজারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি এই মার্কেটটি নির্মাণ করেছেন। মূলত ওনার লাভের উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হচ্ছে যে বাজারের সৌন্দর্য বৃদ্ধি করা এবং এই এলাকার যে মানুষের যে চাহিদা সেটা পূরণ করা। আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এরকম একটি সুন্দর আধুনিক মার্কেট নির্মাণ করার জন্য। এই লাইভটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল রব রহুমিয়া। আমরা দোকান বানাইছি, মার্কেটটা বানাইছি সকল লাগিও। আমরা যেখানে দোকান চলে উপরে ব্যাংক আছে, এর উপরে 3টা ফ্ল্যাট আছে টাকার লাগি। 2টা ফ্ল্যাট ভাড়া গেছে, একটা ফ্ল্যাট খালি আছে। যদি সেও চাইতে ভাড়া নিতে পারবা। আর আমরা চাই আর সব আমরা মার্কেটও আইতা, খরচপাতি করতা দেখতা এবং ব্যাংকও আইতা, ব্যাংকর কাম কাজ করাইতা। আর আমরা লাগি আপনারা দোয়া করবা। মানুষ বছর খানিক আগে বানাইছে, যে আল্লাহর হুকুম আপনাদের দোয়া চলের বালা। আর আমরা আশা করি আগে দিয়েও চলতো। আমার নাম আমিনুল ইসলাম। তো আমরা আব্দুর রব রফুমিয়া, তাই যুক্তরাজ্য প্রবাসী। আসলে তিনি এই গ্রাম এই এলাকার লাগি অনেক কিছু করেছেন বিগত দিনও। আর এলাকার দরিদ্র সমাজসেবক, শিক্ষা অনুরাগী তিনি। এই এলাকার ওনার অনেক অবদান আছে। এই মার্কেটটা করার মূল উদ্দেশ্য ওনার যে এটা থেকে তিনি ইনকাম করবেন বা যে একটা ফায়দা পাবেন, এটা কোনো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য এই বুধবাড়ি বাজারকে একটু সৌন্দর্য বাড়ানোর লাগে। এই গ্রামের ভিতরে এত সুন্দর একটা মার্কেট করায় আমরাও এলাকাবাসী খুবই আনন্দিত হয়েছি। এই বিল্ডিং করতে গিয়া, মার্কেট করতে গিয়া যে পরিমাণ খরচ হয়েছে, এটা 50 বছরেও আসলে কুশল হবে না। তাই আসলে ইনি ব্যবসায়িক উদ্দেশ্যে এটা করেন নাই, এটা করেছেন এলাকার যুবক যারা বেকার আছে বা এখানে একটা ব্যাংকের প্রতিষ্ঠান আছে, এই যুবকরা এখানে একটা ব্যবসা করবে, দোকান করবে, কাজও লাগবে। মূলতই তিনি এই উদ্দেশ্যে নিয়ে কাজ করছে। তো ওনার জন্য নেক হায়াত কামনা করি। ওনার মন মানসিকতা অত্যন্ত ভালো, ওনার জন্য আমরা সবাই দোয়া করি। আরও যারা যুক্তরাজ্য প্রবাসী আছেন, বিভিন্ন দেশে আছেন, আমি আহ্বান করব আপনারা আমরা দেশও, আমরা এলাকায় আপনারা প্রতিষ্ঠান করেন, আমরা যুবকসকলরে কাজও লাগান।
আমরা উপকৃত হইব, আপনারা লাগি দোয়া করমু। আর এর এলাকার যুক্তরাজ্য প্রবাসী আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, ম্যানেজার বুধবাড়ি পূবালী ব্যাংক পিএলসি বুধবাড়ি বাজার শাখা, সিলেট। আসলে আমাকে যেটা বলছেন যে এই নতুন বিল্ডিংয়ে আসাতে আমাদের কি সুযোগ সুবিধা বা ব্যাংকিং সেবা কি ধরনের সেবা দিতে পারছি, এটা তো এখানে আসাতে এটা আমার চাইতে আপনাদের এলাকার লোকজনই ভালো বলতে পারবে। তবে আমাদের পূবালী ব্যাংকের পক্ষ থেকে এইটুকু বলতে পারি, এই নতুন বিল্ডিংয়ে আসাতে আমাদের এখানে নতুনভাবে সজ্জিতকরণ করা হয়েছে, প্লাস আমরা এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে গ্রাহক সেবা যাতে আরও বৃদ্ধি করা যায় এই লক্ষ্যে এইখানে আমরা কাজ করছি। আশা করি আমরা উন্নত সেবা দিতে পারবো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়ি বাজার বাগিরঘাট প্লাজা এখানে স্থাপিত হয়েছে রিসেন্টলি 2-2.5 বছরের ভিতরে কমপ্লিট বিল্ডিংয়ের কাম হয়েছে। নিয়ারলি 6 মাসের ভিতরে বিল্ডিংয়ের কাম কমপ্লিট হয়ে গেছে। আর একটা বাগিরঘাট প্লাজা নামে দেওয়া হয়েছে। আর একটা পড়ছে গিয়া বুধবাড়ি বাজার জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার মাদ্রাসার ঠিক সামনে। আর একটা করার উদ্দেশ্য হইল গিয়া আসলে আমার পূর্ববর্তী বক্তা উনি বলে গেছেন আসলে ব্যবসায়ী উদ্দেশ্য নয়। উনি আমার দাদা শাহ আব্দুর রব রফু মিয়া, উনি চিন্তা করে দেখেছেন এই আমাদের যে বুধবাড়ি বাজার যে বাজারটা রয়েছে এই বাজারের পাশে যদি একটি নান্দনিক বিল্ডিং করা যায় তাহলে এই বুধবাড়ি বাজার ডেভেলপ হবে। ডেভেলপের মাধ্যমে মানুষ এই বাজারে আসা যাওয়া করবে। এই বিল্ডিংয়ের নিচতলায় মার্কেট রয়েছে, এখানে কাপড়ের দোকান আছে, বসিমালের দোকান আছে, রেস্টুরেন্ট আছে। দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক, সুনামধন্য পূবালী ব্যাংক এটা রয়েছে। তৃতীয় তলায় 3টে ফ্ল্যাট রয়েছে, 2টি ফ্ল্যাট ভাড়া চলে গেছে, আরেকটি ফ্ল্যাট খালি রয়েছে, যারা নেওয়ার ইচ্ছুক ভাড়া হিসাবে নিতে পারবেন। এবং এখানে পূবালী ব্যাংকের কার্যক্রমের জন্য দোতলায় মানুষ আসেন, এই ইউনিয়নের মানুষ দূর দূরান্ত থেকে আসেন। এবং এখানে এই বিল্ডিংটা আসা আগে বাজারের ভিতরে ছিল, সেখানকার গাড়ি যাতায়াতের বিভিন্ন সমস্যা হতো, বিধায় এখানে আসায় এই বুধবাড়ি বাজার ইউনিয়নবাসী অনেক উপকৃত হয়েছেন। ওনারা এই বিল্ডিং সম্পর্কে মন্তব্য করেন যে আমরা সামনে এসে পেয়েছি। এবং সর্বোপরি আমরা এই বিল্ডিংয়ের ওনার জনাব শাহ আব্দুর রব রফু মিয়ার দীর্ঘায়ু কামনা করি এবং যাতে আমাদের এই মার্কেটটি সুন্দরভাবে পরিচালনা হয় আপনারা দোয়া করবেন। ধন্যবাদ এলটিভি রে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যেখানে অবস্থান করছি এটা হইল ঐতিহ্যবাহী বুধবাড়ি বাজার ইউনিয়নের বুধবাড়ি বাজার। এই মার্কেটের যে প্রোপাইটার ওনার সম্বন্ধে আমি দু একটি কথা বলে শেষ করব। উনি বাগিরঘাট গ্রামের কৃতি সন্তান, ওনার জন্মস্থান বাগিরঘাট। উনি লন্ডনের নাগরিক এবং লন্ডন থেকে সুদূর প্রবাস থেকে এসে বিভিন্ন সময়ে এই গ্রামের স্বার্থে এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটে বিভিন্ন সময় নীরবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত এবং যার অবদানে আজকে এই যে বাগিরঘাট যে বুধবাড়ি বাজারে যে মার্কেটে আমি অবস্থান নিয়েছি, এই মার্কেটটি ওনার প্রয়োজন ছিল না। ওনার যে অবস্থান, যে অর্থনৈতিক অবস্থান, এই অর্থনৈতিক অবস্থানে এখানে কোনো আমাদের গ্রামের কিছু যুব সমাজ তথা বাজারের উন্নয়ন এবং বাজারের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওনাকে উৎসাহিত করে এই মার্কেট স্থাপনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং উনি সমর্থন জানিয়ে এখান থেকে ওনার আয়ের কোনো উৎস নেই। এটা কিন্তু এই এলাকার স্বার্থে এবং বুধবাড়ি ইউনিয়নের স্বার্থে এবং বাজারের ঐতিহ্য এবং বাজারের সৌন্দর্য প্রস্ফুটিত করার জন্য এই মার্কেটটি করেছেন জনাব আব্দুর রব রফু সাহেব, আমারই চাচা। এবং গ্রামের প্রতিটা কাজে এবং শহরের বিভিন্ন কাজে এবং শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও উনি জড়িত। আমি বিগত দিন শহরে ছিলাম। শহরে থাকা অবস্থায় ওনার যে পাড়া যে মিতালি 15 খারপাড়া, ওনার বাসায় সেখানে সেই বাসার আশপাশে যে উন্নয়নমূলক সিটি কর্পোরেশনের ভিতরে বিভিন্ন কাজে উনি সহযোগিতা করেছেন, যেটা বাস্তব আমার দেখা। আমি ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং এই মার্কেটকে আরও উন্নয়ন থেকে উন্নয়নের দিকে নেওয়ার জন্য ওনার প্রতি আমার আকুল আবেদন জানিয়ে এবং পরিশেষে এলটিভির সবাইকে ধন্যবাদ এবং সম্মানিত ভিউয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাগিরঘাট প্লাজা একটি মানসম্মত বিল্ডিং নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে। স্বত্বাধিকারী শাহ আব্দুর রব রফু মিয়া, তিনি মূলত যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি প্রবাস থেকে এসে একটি বিল্ডিং করেছেন। সেই বিল্ডিং আমরা বুধবাড়ি বাজার ইউনিয়নের বুধবাড়ি বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বিল্ডিংটি প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন বাগিরঘাট
গ্রামের কৃতি সন্তান স্বত্বাধিকারী শাহ আব্দুল রব রফু মিয়া এই বিল্ডিংটি তৈরি করেছেন। আমরা বিল্ডিংয়ের নিচতলা দেখানোর চেষ্টা করছি এবং দ্বিতীয় তলা যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি, উপরে রয়েছে থাকার জন্য বাসা। আমরা প্রথমেই নিচতলা কী ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমরা একটু ব্যবসা প্রতিষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে যদি আপনাদেরকে ডান দিক দেখাই তাহলে এখানে দেখেন পূবালী ব্যাংকের একটি বুথ রয়েছে হাতের ডান দিকে, এখানে টাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বাম দিকে একটি কসমেটিক্সের ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকেও কসমেটিক্স, কাপড়, জুতা ইত্যাদি সরঞ্জাম দোকানের ভিতরে রয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা বাম দিক যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আরিফ অ্যান্ড আয়ান ব্রাইডাল স্টোর। এখানে ব্রাইডাল স্টোরের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আরও একটু যদি যাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান বসিমালের রয়েছে। আমরা যদি একটু উপরে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা এই মুহূর্তে দ্বিতীয় তলায় আমরা যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় তলায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পূবালী ব্যাংক। আমরা যদি একটু পূবালী ব্যাংকের ভিতরে যাওয়ার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা পূবালী ব্যাংকের একটু ভিতরের ভিউটা আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতেই পারছেন। বাসার মধ্যে 3টি ইউনিট রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট অবশেষে ভাড়া চলে গেছে এবং 1টি ইউনিট খালি রয়েছে। যদি যারা ব্যবসায়ী রয়েছে, চাকরিজীবী রয়েছেন, আপনারা দেখতে পারেন এসে বুধবাড়ি বাজারে